আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বেশ কিছু কাজকর্ম সেরেছি এবং পাশাপাশি নাস্তা করে নিয়েছি। এখন হলো একটু রং চা করে দুইজনে খেয়ে নিলাম। সাহেব চলে গেল তার কাজের স্থানে, আর আমি নেমে পড়লাম আমার কাজকর্ম করার জন্য। তো সকালবেলায় টুকটাক বাজারে নিয়েছিল, সেগুলো ভাবলাম যে আগে একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আজকে হলো মোটামুটি অনেক কাজ করব, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। শীতের সময় ভয় জবাব করতে গেলে আমার গলা হলো কারণে আমি একটু উস্কো উস্কো ভাব করি আসলে ভয়ের ভিতরে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনেক চেষ্টা করি, কিন্তু আসলে কাশি ধরে রাখতে পারি না বা কষ্ট করেই থামিয়ে রাখি। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারটা। তো যেই টুকটাক বাজারগুলো এনেছিল সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। এখানে হলো জলপাই এনেছে, মূলো এনেছে, সেই সাথে ধনিয়া পাতা এনেছে, আরও কী যেন এনেছিল শুকনা বাজার, সেগুলো আসলে রেখে দেওয়া হয়েছে। তো ভাবলাম যতটুকু আছে সামনে সেইটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমি এখানে হলো ধনিয়া পাতার কোনো গাছ নিইনি, শুধুমাত্র পাতাগুলো নিয়েছি, কারণ এগুলো হচ্ছে হাইব্রিডের ধনিয়া পাতা। এমনিতেই আসলে পাতা খেতেই ভালো লাগে না, আর যদি আর তো ডাঁটা, তো সে কারণে ডাঁটাগুলো ফেলেই দিলাম। আর মূলা শীতের সিজনে না খেলে তো হয়ই না, যারা পছন্দ করেন না তারা তো করেনই না। আর সেই সাথে এনেছে জলপাই অল্পই এনেছে, এখানে ডাল দিয়ে খাবো। আর বিশেষ করে আমি হলো আজকে একটা নতুন রেসিপি করব, মানে এটা আমি ইউটিউবে দেখে শিখেছি। আমাদের দেশে আসলে এই ধরনের রান্না আমি কখনোই দেখিনি, এত বয়স হয়েছে এ পর্যন্ত, আর আমাদের ঘরে কেউ দেখিনি বা আমাদের বাড়িতেও দেখিনি। যাই হোক, চা খেয়েছিলাম, সেগুলো আমি কিন্তু এখন কাপ পিরিচগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ পাশাপাশি আমি রান্নাঘরটাও একটু মোটামুটিভাবে পরিষ্কার করে নিব। আমি হলো একদম ডিপ ক্লিন করব না, কারণ ডিপ ক্লিন বেশ কতদিন পরে পরেই আমি করি। আর হাঁটতে বইতে মানে রান্নাবান্না শেষ করে প্লেট বাটি ধোয়ার সময় যতটুকু পারি মানে টুকটাক করে কিন্তু আমি পরিষ্কার করে রাখি, কারণ আমার একা হাতের কাজ, আমার এখানে কোনো এলোমেলো বা কোনো মানে ময়লা আবর্জনা থাকার অপশনই নাই। সে কারণে আমি কিন্তু আমার মতো করেই যখন সুবিধা তখনই কিন্তু আমি মাজা ঘষা শুরু করে দিই। এটা হতে পারে দিনের বেলা, আবার রাতের বেলা, কেউ যখন বাসায় না থাকে নিরিবিলির সময়ও আমি এই কাজগুলো করে থাকি। যাই হোক, এখানে কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছেন সাদা কল, এই কলটা কিন্তু আমি প্রতিনিয়ত মেজে থাকি এইভাবে। তো দুই একটা দিন গেলে আমার কাছে মনে হয় কলে একটু আটা আটা হয়ে যায়, আর আমি কিন্তু এই প্লেট বাটি মাজার ছোবা, এই ছোবা দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে মেজে করতে নিই। আর এই সিমটা দেখতেই পাচ্ছেন বহুত আগে, তারপরেও এত চকচকা আছে। আমি যখন এসেছি তখনও কিন্তু মোটামুটি পরিষ্কার ছিল, তবে যারা ছিল তারা তো আর আমার মতো ইউটিউব করতো না, আর তাদের এত পরিষ্কারের প্রয়োজন ছিল না। আর আমি যেখানেই থাকি না কেন, যত আগে আমি আরও বেশি কাজ করতাম বা বেশি পরিষ্কার রাখতে পারতাম। এখন আমি কেন যেন একটু অলসতা বা একটু আলসেমি করি যে কোনো কাজের ব্যাপারে, আর আমারও এত কাজ করতে ভালোও লাগে না মাঝে মধ্যে। যাই হোক, দেখতেই পাচ্ছেন সিঙ্কটা কিন্তু আমি খুব সুন্দর করে মেজে সিঙ্কের আশপাশ যেখানে যা আছে সেই সাথে চুলাটাও মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি। আর এই চুলাটাও কিন্তু বেশ অনেক দিন আগের, আর এই চুলাটা একটু হালকা গরম থাকতেই কিন্তু মাজলে একদম বেশি পরিষ্কার হয়। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অত বেশি একটা পরিষ্কার হতে চায় না এবং দাগ লেগে থাকতে চায়। যেহেতু এই কাঠের সেলফটার উপরে আমি রান্না করে রাখি, তো এটা কিন্তু প্রত্যেক দিনই একেবারে সুন্দর করে এভাবে আমি মুছে নিই একটা ভিজা ন্যাকড়া দিয়ে, তারপরেই আমি খাবারগুলো রান্না করে এখানে রেখে দিই, যখন খাওয়ার সময় হয় এখান থেকে নিয়ে নিই। যাই হোক, রান্নাঘরের কাজ তো মোটামুটিভাবে করে নিলাম। এবার চলে আসলাম হলো ডাইনিং টেবিলটা একটু সুন্দরভাবে গুছগাছ করে নিতে বা পরিপাটি মাজা কষা করে নিতে। কারণ হচ্ছে রান্নাবান্না এখনও শুরু করিনি, রান্না করব আরও পরে, তার আগেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করছি। আর এই সমস্ত কাজ করব, তারপরে কিছু কাপড় ধোবো, তারপরেই কিন্তু গোসল করব,
এমনকি নামাজ পড়েও কিন্তু আমি রান্না করতে আজকে যেতে পারি। কারণ হচ্ছে খাবার সকালের খাবারই কিন্তু ছেলেরা অনেক পরে খেয়েছে। আমরা হয়তো বা আগে খেয়েছি, ছেলেরা কিন্তু অনেক পরেই খেয়েছে। সে কারণে ছেলেদের জন্য আমার আর টেনশন নেই। তো ডাইনিংয়ের উপরে কিন্তু একটা গ্লাস পেপার থাকে। তো সেই গ্লাস পেপারটা আমি কিন্তু সুন্দর করে এই ডাইনিংয়ের উপরে থাকতেই কিন্তু পরিষ্কার করে মুছে ধুয়ে নেব। কারণ হচ্ছে কি, এটা আসলে নামিয়ে যদি পরিষ্কার করতে যাই, সেরকম জায়গা তো আর বাসার ভিতরে থাকে না। আর যদি একটা বড় গামলা বা বোলের ভিতরে যদি করি, তো একেবারে কুচকায় মুচকায় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সে কারণে আমি সবসময় ডাইনিংয়ের উপরে কোনা কানি এদিক ওদিক এনে টুনে মাঝখানে এনে পরিষ্কার করে ফ্যান ছেড়ে শুকিয়ে তারপরে নামিয়ে নিতে পারবে। যাই হোক, আজকে কিন্তু টেবিল ম্যাটটাও ধুয়ে দেবো। বেশ অনেক দিন হয়ে গেছে এখানে পেতে দিয়েছি, তো উঠানো আর হয়নি। আর এই তো দেখতেই পাচ্ছেন ডাইনিংয়ের যাবতীয় যা কিছু আছে আজকে একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ওইগুলো ভিজিয়ে রেখে আমি চলে আসলাম ঘরের বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে নিতে। যেদিন কাজ করি সেই দিন যে কত কাজ করি সেটা বলার বাহিরে, সেগুলো আর বলে বোঝানো যাবে না। আপনাদের সামনে কিছু করি, আপনাদের আগে পরে কিছু করি। তো অনেক কাজ করেছি। তার মধ্যে আজকে হলো খাট একটুখানি পরিষ্কার করব। কারণ হচ্ছে খাট হলো অনেক কাজ করা খাট, আর এই ধরনের কাজ করা খাটের ভিতরে ধুলা বেশি জমে। আর সেই ধুলাগুলো যদি একদিন 2 দিন বা 1 সপ্তাহ পরে সুন্দর করে পরিষ্কার করে না নিই, তাহলে মনে হয় যেন খাট সাদা হয়ে আছে। কত মাস হয়েছে ঠিক নাই, পরিষ্কার করি না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি আজকে একটু পরিষ্কার করে নিলাম। দিনের বেলাতেই কিন্তু আমি করছি, মনে হচ্ছে যেন রাতের বেলা। আসলে জানালা দরজার সমস্ত সব কিছুই কিন্তু আমি লাগিয়ে রাখি। কারণ এই শীতের সময় কিন্তু প্রচণ্ড ধুলা আসে বাহির থেকে। আর আমার পাশে তো দেখতেই পাচ্ছেন গাছপালার পাতার উপরে প্রচণ্ড ধুলা থাকে। আর সেই হালকা বাতাসে কিন্তু সেই ধুলাগুলো একদম আমার ফ্লোরে চলে আসে। সেই কারণে আমি সব জানালা দরজা লাগিয়ে রাখছি। আর এছাড়া আমি আর জানালা দরজা লাগিয়ে রাখা দিয়ে একটা বেশি অভ্যাস। যাই হোক, এখানে কিন্তু আমি আমার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, পরিপাটি করে নিলাম। তারপরে কিন্তু ছেলেদের রুমগুলোও কিন্তু সুন্দর করে পরিষ্কার করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, গতকাল যে বিছানা চাদর ধুয়ে দিয়েছিলাম সেগুলো আজকে নামিয়ে নিলাম। কারণ আজকেও তো কিছু কাপড় ভিজিয়েছি, সেগুলো তো ধুয়ে আবার বারান্দাতে দিতে হবে। তো সে কারণে আগেই শুকনো কাপড়গুলো নামিয়ে ভাঁজ করে নিলাম। এই তো ভাঁজ করার পরে আমি কিন্তু কাপড় ধুয়েছি, ঘর মুছেছি। ঘর তো মুছিনি, বেশি কিছু কাজও তো রয়েও গেছে গোয়ার জন্য। তো আমি এখন হলো রান্না করতে চলে এসেছি। তো আপনাদের কাছে তো আগেই বলেছিলাম যে আজকে একটা রান্না শেয়ার করবো। কী রান্না করি দেখতে থাকেন। এই যে দেখতেই পাচ্ছেন, আসলে একটু পেঁয়াজটা বেশি হয়ে গেছিলো। জলপাই দিয়ে আমি হলো পুঁটি মাছের টক রান্না করব। এটা আমাদের দেশে আসলে কখনোই খায় না। তো অনেক ইউটিউব চ্যানেলে দেখি এইভাবে রান্না করে খায়, তাই দেখে আমার কিন্তু একটু রান্না করার শখ হলো। আর আমি জলপাই এনে সে কাজটা করলাম। তো নতুন প্রথম রান্না করলাম। তো আমি একটু কমই খেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে বলছে মোটামুটি খুব ভালো হয়েছে। যেমন একটা আচারি মাংস রান্না করা, সেরকম আচারি একটা মাছ রান্না করা, এরকম একটা ব্যাপার। তো টকটা একটু বেশি। যাই হোক, টকটা আমি ওই চুলায় ট্রান্সফার করে দিয়ে এই চুলায় হলো ছেলেদের জন্য একটুখানি মাংস রান্না করব। কারণ ছেলেরা ওই সব তো আর মুখেও দিবে না। তবে আমরা তো অবশ্যই খাবো, যেহেতু এত শখ করে রান্না করেছি। তো এই পর্যন্ত আমি আপনাদের সাথে থাকলাম। আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে, কারণ অনেক কাজ করেছি। তো এখন আপনারা একটা খাওয়া দাওয়া করে নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন। ভুল করেছি ক্ষমার সঙ্গে লিস্টটি দেখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।